গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে রবিবার। তা রবিবারে একটু যাদবপুর গেছিলাম। আমাদের রোববারে যাদবপুরে খুব সুন্দর মার্কেট বসে। ভাবলাম এই মার্কেটটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যাদবপুর আমাদের একটা ভালোই একটা মার্কেটিংয়ের জায়গা, কিন্তু হলেও রোববারে বড় বড় দোকানগুলো বন্ধ থাকে, কিন্তু সব ফুটপাতে মার্কেট বসে, মানে ফুটপাতে বসে। তা সেই ফুটপাতে যে মার্কেটটা বসে যাদবপুরে রবিবারের দিন, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। কি বলবো যে মানে এত ভালো লাগে যে সেই দিন কি যে বসে না, কি বলবো। মানে সবজি থেকে শুরু করে যাবতীয় সব জিনিস, ঘরের আসবাবপত্র, মানে রাজমিস্ত্রিদের যে কাজ করে, যে সে কী বলে ওই যে কড়াই ঠড়াই সব সব পাওয়া যায় এই রবিবার দিন যাদবপুরে। আর এই রবিবারের দিনে আমি আর আমার বান্ধবী প্রায় মাঝে মাঝে আগে আসতাম, এখন অনেক দিন বাদেই আসলাম। যাই হোক, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো, এখানে 100 টাকা করে ব্যাগ বিক্রি হচ্ছে। তা ক্যামেরাটা অন করেছি, তখন অন্ধকার, একটু অন্ধকার জায়গায়, কেননা আর আর একটা জিনিসও তোমরা খেয়াল করো, দেখো পেছন দিকে সব বড় বড় দোকানগুলো বন্ধ আছে। আর দোকানগুলো বন্ধ আছে বলেই ওই দোকানের গা ঘেঁষেই সবাই মার্কেটিং করতে, মানে সবাই জিনিস নিয়ে বসেছে বিক্রি করতে। আর যারা আমাদের এখানে আশপাশে যারা থাকো, তারা এই রোববার দিন এসো যাদবপুরে, দেখবে ভীষণই ভালো লাগবে। সত্যি বলছি, পুরো মনে হয় না যে এটা কোনো মার্কেট বসেছে, মনে হচ্ছে যে এখানে মানে মেলা বসেছে, মেলা, পুরো মেলাই লাগে। সত্যি কথা বলতে মেলা লাগে। তা পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কানের দুলটা আমার বান্ধবী দেখছিল, তাই নিলাম না, 40 টাকা করে কানের দুল বলছিল। তা এখন দেখো, আর প্রচণ্ড ভিড় এই রবিবারে, এত ভিড় হয় যে বলার মতন না, প্রচণ্ড ভিড় হয়। দেখো, ঠাকুরের বাসন বিক্রি হচ্ছে, মানে সব। আর সব থেকে বেশি ভিড় যেন জুতোর দোকান আর ব্যাগের দোকান। ব্যাগের দোকান বলছি, ফুটপাতে যে জুতোর দোকান, জুতো যে নিয়ে বসেছে, সেখানে অল্প বয়সী মেয়েদের জন্য মানে ঢুকতে পারলাম না, তোমাদের সাথে সেটাও বেশ ভালো করে শেয়ার করতে পারলাম না। আর হচ্ছে ওই সাইড ব্যাগ, ওই সিলিন্ডার ব্যাগ যেগুলো বলেন, ওই ব্যাগগুলো ঝুলছিল, ওই ব্যাগের ওখানে অল্প বয়সী সব মেয়েরা দাঁড়িয়ে আছে। তা আমার বান্ধবী এখান থেকে একটা এই টেবিল ম্যাট বা যাই হোক কী বলে এটাকে, এই যে বড় বড় যে টেবিল ক্লথগুলো হয় না প্লাস্টিকের, ও তাই নিচ্ছিল। যে তা ও নিয়েছে, ও কেনাকাটি অনেক করেছে। আর আমিও একটা জিনিস কিনেছি, তোমাদেরকে সেটা আমি শেষে বাড়িতে এসেই দেখাবো। এখানে তো যেটা যখন কিনেছিলাম তখন আমি ভিডিওটা করেছি, মানে উনি যখন আমাকে দিচ্ছিল, কিন্তু আমি তোমাদেরকে বলিনি ওই সময়টায়। যাই হোক, জিনিসটার জন্য অপেক্ষা করো, বাড়িতে গিয়ে দেখাবো কী জিনিস। দারুণ একটা জিনিস নিয়েছি, আর খুব সস্তায় পেয়েছি, জানো তো। এত সস্তায় পাবো আমি বুঝতে পারিনি, মানে কি বলবো, 150 টাকায় জিনিসটা পেয়েছি। তা কী জিনিসটা আমি এত সস্তায় নিয়েছি সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে। পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে থাকো, দেখবে ভালো লাগবে। আর এত ভিড় কী বলবো, যাদবপুরের কাছে যারা থাকো তারা জানো, মানে যাদবপুর স্টেশনের দিক থেকে যখন আমরা যাদবপুরে ঢুকছি না, প্রচণ্ড ভিড়। কিন্তু যখন 8B বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, তোমরা যারা এখানে এইদিকে থাকো না তারা বুঝবে না। যাই হোক, 8B বাস স্ট্যান্ড, একটা বাস স্ট্যান্ড আছে, ওই দিকটা যত যাচ্ছে তখন কিন্তু ফাঁকা। তাও আমি দেখো, এই দেখো কিছু কিছু জিনিস তোমাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করেছি। দেখো, দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা, আর কেমন হয়েছে, কেমন লাগলো আমার ভিডিওটা, লাইক করো। আর আমি যে জিনিসটা কিনেছি সেই জিনিসটা কেমন হয়েছে, কী জিনিস কিনেছি সেটা কিন্তু তোমরা কমেন্ট করে বলো। তবে স্কিপ করো না, স্কিপ করে দেখো না।
যতটুকু দেখবে ততটুকুই দেখো, ততটুকুর মধ্যে যা দেখবে সেটাই কমেন্ট করো প্লিজ। ভিডিও কিন্তু স্কিপ করো না, এতে আমার ক্ষতি হবে আর তোমাদের চ্যানেল থাকলে তোমাদেরও ক্ষতি হবে। এটা করো না, হ্যাঁ, এটা তোমাদের কাছে অনুরোধ রইল আমার। তা নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো, যদি আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে একটাই কথা বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাহায্য করো, এইটুকুই বলবো। তা চলো দেখতে থাকো। আজকে তোমাদের ভালোবাসার জন্যই এতটা দূর এগিয়ে এসেছি, আরও তোমরা যদি ভালোবাসা দাও আরও অনেকটাই এগিয়ে যেতে পারবো। ভালোবাসা না দিলে এগিয়ে যেতেই পারবো না। তা আমরা যারা ইউটিউব, ছোট হোক বড় হোক, যারা ইউটিউবার আছি, প্রত্যেকেই খুব কষ্ট করেই ভিডিও করি। এখানে চুড়ি দেখছিলাম, পলা পলা বাঁধানো নেব বলে একটু দাঁড়িয়েছিলাম, একটু সরু সরু পলা বাঁধানো, কিন্তু ভালো লাগলো না, এই নিলাম না। তারপর আর এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম, সেখানেও আমার ভালো লাগলো না। দেখো গেঞ্জি বিক্রি হচ্ছে, পুরো মার্কেটটা তোমরা দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে এইচবি বাস স্ট্যান্ড, এইচবি বাস স্ট্যান্ড যাদবপুর। তা একটা কথা বলবো তোমাদেরকে, এই রবিবারের দিন যে যাদবপুরে যে ফুটপাত মার্কেটে কিন্তু সেকেন্ড হ্যান্ড জামা কাপড় বিক্রি হয়, প্রচণ্ড সেকেন্ড হ্যান্ড জামা কাপড় বিক্রি হয়, সেটা তোমাদের বুঝে শুনে নিতে হবে। আর সেকেন্ড হ্যান্ড জামা কাপড়গুলো একটু দেখলে বোঝাই যায়, সেটা আমরা গিয়ে গিয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, আর কারা বিক্রি করে সেটা আমরা জানি, সেসব জায়গায় দাঁড়াই না, খুব একটা বেরিয়ে যাই। আর জামা কাপড়গুলো দেখলে বোঝাও যায় যে পরিষ্কার করে ধুয়ে তারপরে এনে ওরা বিক্রি করছে, এই দিক দিয়ে সাবধান থাকতে হবে। তবে এখন সেকেন্ড হ্যান্ড জামা কাপড় কিন্তু অনেক জায়গাতেই বিক্রি হয়, শুধু আমি যাদবপুরের কথা বলছি না, আরও অনেক জায়গায় কিন্তু বিক্রি হয়, এটা দেখে শুনে নিতে হয়। যাই হোক, যেহেতু ফুটপাতে বিক্রি হচ্ছে, এগুলি তো একটু থাকবেই, মানুষকে যতটা ঠকাতে পারবে তারা ঠকিয়ে যতটা নিতে পারবে, তোমাকে চালাক হতে হবে, চালাক কীভাবে তোমাদেরকে কেনাকাটি করতে হবে, এই যা। তো এবার আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার পথ বন্ধুরা চলে যাচ্ছি। আর চলে যাওয়ার সময় তোমাদেরকে একটু যাওয়ার সময়ও একটু দেখাচ্ছি, এই যে দেখাতে দেখাতে বেরিয়ে যাচ্ছে, এই দিকটা কিন্তু একদমই ফাঁকা, এদিকে কোনো মার্কেট সেভাবে বসেনি, এদিকে টুকটাক যে দোকানপাটগুলো থাকে সবই বন্ধ, এর পুজোর সময় খোলা থাকে কিন্তু আজকে সবই বন্ধ। আর কিছু কিছু দোকানে কাজ হচ্ছে দেখলাম, রবিবার তো কিছু কিছু দোকানে দেখছি সন্ধেবেলাতেও কাজ হচ্ছে, মানে রং করছে। যাই হোক, কিছু সামনে পয়লা বৈশাখ আসছে, ওই জন্য হয়তো হতে পারে, ওই জন্য কাজগুলো সেরে রাখছে। তবে আমরা এখান থেকে যাব, এবার লাইনটা পার হব। তা চলো আমরা কীভাবে পার হই তোমাদের সাথে সেটাও একটু দেখিয়ে দেবো, যে কোথার থেকে পার হয়ে আমরা যাই। দেখতে থাকো, দেখতেই পারবে। এই দোকানের মাল নাকি বের করেছে গত বছর 5
না গত বছর না, কবে যেন সেই তোমার শাশুড়ির জন্য নাইটি কিনেছে পুজোর সময় গতবারে। এই সাদা নাইটি পার হচ্ছে, পার হতে, হ্যাঁ এটা পার হতে এই গেলে দেখো আমরা এখান থেকে পার হব। এইভাবে পার হতে হয়। এখানটায় কিন্তু সরকার থেকে আটকে দিয়েছে রাস্তাটা, কিন্তু তা সত্ত্বেও আমরা এখান থেকে পার হয়ে একটু সেরকম ব্যবস্থা এখানকার লোকাল লোকরাই করে দিয়েছে, উঁচু করে দিয়েছে পার হওয়ার জন্য। তা দাঁড়িয়ে পড়েছি, ট্রেন পার হচ্ছে, একটু দেখে শুনে পার হতে হয়, খুবই রিস্ক, তাও একটু দাঁড়িয়ে পড়লাম। অসুবিধা হয় না, একটু দেখে পার হলে যে ট্রেন আসছে কি যাচ্ছে সেটা একটু দেখে নিলে হয়। এই দেখো আমি এইটা কিনে নিয়ে এসেছি, কেমন হয়েছে দেখো তোমরা, খুবই সস্তায় পেয়েছি। দেখো এই পালাজোটা এত সুন্দর হয়েছে, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আমি ব্ল্যাক কালারটাই নিলাম। ঠিক বুঝতে পারছিলাম না যে কী রঙের নেব, একটা আছে আমার ব্ল্যাকের ওপর, কিন্তু সেটা না নষ্ট হয়ে গেছে, সেই জন্য ভাবলাম আর একটা ব্ল্যাকের ওপরই নিই। কিন্তু এখন ভাবছি আর একটা কিনবো। গরমকাল আসছে তো, একটু গরমে পরে আরাম পাওয়া যায় এই জিনিস, এই প্লাজোগুলো। লেগিংস না পরা যায় না, খুব গরমে না চেপে থাকে তো পায়ে, খুব গরম লাগে। তাই ভাবলাম এটা কেনার পর বাড়িতে এসে পরে দেখলাম খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে, ভাবলাম আর একটা কিনবো। দেখো কত চওড়া, তোমাদের একটু দেখাচ্ছি, শুধু চওড়াটা দেখো। এটা পুরো 150 টাকা দিয়ে নিয়ে এসেছি। চেয়েছিল 180 টাকা, চেয়েছে 180 টাকা চেয়েছে, মানে সেটাও কিন্তু কমই চেয়েছিল। তার 150 টাকা দিয়েই নিয়ে আসলাম। ফার্স্টে যে ছেলেটার কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমার বান্ধবী দেখছিল, ওর কাছ থেকেই নিয়েছি জিনিসটা, একদম ফার্স্টে গিয়ে যার কাছে দাঁড়িয়েছিলাম আমরা ওর কাছ থেকেই নিই। ওর কাছে ওড়না বলো সবই বলো খুবই সুন্দর থাকে, ভালো থাকে, মানে একটু সস্তায় পাই আমরা, তাই নিই। আর তবে খারাপ না, প্যান্টটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ হয়েছে। এই দেখো তোমাদের দেখো, দূর থেকেও দেখাচ্ছি, আমি একটু সেট করে নিচ্ছি ভালো করে, একটু সেট করে, মানে এক হাতে ক্যামেরা তো তোমরা বুঝতেই পারছো, মোবাইলটা ধরে একটু অসুবিধা হয়, এই জন্য। দেখো কতটা সুন্দর, দেখো দেখেছো কি সুন্দর। আবার সাইডে দুই দিকে দড়িও দিয়ে দিয়েছে, যাতে আমি আবার বেঁধে নিতে পারি কোমরে, একটা গিট বেঁধে, মানে ফুলের মতন করে, খুব সুন্দর, খুব ভালো, কি বলবো, মানে খুবই ভালো হয়েছে। আমার বান্ধবী নিয়েছে, আর আমিও নিয়েছি, আমরা দুই বান্ধবী দুজনেই নিয়েছি। তা আমার তো খুবই ভালো লাগলো। তা ভাবছি আবার সামনের রোববারে গেলে আবার একটা নেব, এবার মেরুন